প্রবীর রায় চৌধুরী, আপনাকে দিয়ে আমি প্রশ্নটা করতে চাই, যেহেতু আপনি আমাদের এই আয়োজনে প্রথম। আর ইউ ফেমাস? সেটা তো আসলে দর্শক বলবে। আমার জায়গা থেকে যেটা আমার ভালো লাগা কাজ করে, যে আমি যখন কোনো কাজ করি দর্শকের যে ভালোবাসাটা পাই, তখন ওই ভালো লাগাটা কাজ করে। সো ফেমাস কিনা সেটা তো আসলে দর্শক জাজ করবে, কিন্তু দর্শকের ভালোবাসা প্রচুর পাই প্রত্যেকটা কাজের পর। দর্শকের ভালোবাসা আপনি প্রচুর পান, এবং সেই প্রচুর পাওয়ার ক্ষেত্রে একটা বিষয় কি এরকমও যে আপনি আসলে, আমি যদি এভাবে বলি যে আপনি ফেমাস মানুষজন তৈরি করেন? ফেমাস মানুষজন তৈরি করি কিনা জানি না। আমি চেষ্টা করি নতুনদের সাথে কাজ করতে, পুরনোদের সাথেও কাজ করতে একসাথে। সো ওরা যখন ভালো করে তখন নিজের ভালো লাগাটা অনেক বেড়ে যায়। সো ওরা যখন দর্শকের জনপ্রিয়তা পায় তখন নিজেরও অনেক ভালো লাগা কাজ করে। একদমই, তখন নিজেরও অনেক ভালো লাগা কাজ করে। এবং আমরা একটা আপনি শব্দ বলছিলেন যে কাজ, এবং আমরা আর ইউ ফেমাসের এই আয়োজনে প্রতিবার মানুষকে বুঝিয়ে দেই যে কাজটাই না আসলে দিন শেষে থেকে যাবে। আমরা সবাই হয়তো একটা সময় চলে যাব, শুধু কাজটাই থেকে যাবে। এবং সেই কাজ থেকে যাওয়ার প্রয়াসে আরও একজন মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, আরেকজন সারথী আমাদের সাথে যুক্ত রয়েছেন, জাহিদ প্রীতম, নির্মাতা ও পরিচালক। স্বাগত আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে ফিরবো, তার আগে আমি একটু জাকারিয়া শৌখিন আপনার কাছে ফিরতে চাই। আর ইউ ফেমাস? আমি ফেমাস না। কেন না? আমার ধারণা আমাকে গুটি কয়েক লোক চেনে, বরঞ্চ আমি যাদের সাথে বসে আছি এরাও আমার থেকে অনেক বেশি ফেমাস। সো আমি ওইভাবে নিজেকে ফেমাস মনে করি না। আচ্ছা, কেন মনে করেন না? এবং আপনি কি মনে করেন যে এই ফেমাস ব্যাপারটা আসলে একটা আপেক্ষিক শব্দ, এবং এই আপেক্ষিকতা ক্ষণে থাকে না এমন ভাব থাকে? কিন্তু আমরা একটু আগে যেটি প্রবীর রায় চৌধুরীর কাছে বলছিলাম যে কাজটাই না দিন শেষে থেকে যায়, কাজটাই আসলে এক্সিস্ট করে। না, ফেমাস মানে এটা ভাবাটা আমার কাছে মনে হয় যে এক ধরনের বিড়ম্বনা। আচ্ছা, আপনার খ্যাতির বিড়ম্বনা যেরকম আর কি। তো আপনি যখন নিজেকে ফেমাস ভাবা শুরু করবেন বা নিজেকে কিছু একটা ভাবা শুরু করবেন, তখন আপনার ক্রিয়েটিভিটি আসলে অনেক বেশি ফল করবে। সো আসলে আমি কাজটাই করে যেতে চাই। এই কাজটা যত বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছাবে তত বেশি আমার ভালো লাগবে। আমি আসলে ব্যাপারটা এইভাবে দেখি। সেই ক্ষেত্রে আমি মনে হয় আপনি কোনো একটা ইন্টারভিউতে পড়েছিলাম আপনি খুবই নিভৃতচারী, আপনি কোনো কিছুই নিভৃতচারী না, আমি নিজেকে গর্তজীবী মনে করি। গর্তজীবী মনে করেন? আরো ভিতরে আর কি, আরো ভিতরে। আচ্ছা, ঠিক আছে, আমরা বিশদ আলোচনা করবো এগুলো কেন সেটা করেন। তার আগে জাহিদ প্রীতম, আপনার কাছে জানতে চাই, আর ইউ ফেমাস? যেহেতু আপনার প্রোগ্রামে আরো আগে আসা হয়েছে, সো আপনার তত্ত্ব অনুযায়ী হচ্ছে আমার কাজ ফেমাস, দর্শক পছন্দ করে। আর আর কাজ ফেমাস হওয়ার পিছনে আমি যেটা মনে করি যে আমার কাজের মধ্যে অনেস্টি থাকে। আমি চেষ্টা করি, মানে এখনো পর্যন্ত আমি জেনে বুঝে কখনো অসততা নিয়ে কাজ করিনি। আচ্ছা, অসততা নিয়ে কাজ করেন নাই? হ্যাঁ, এমন কিছু গল্প বলার চেষ্টা করি নাই যেটা আমার সমাজে কোনো কাজে দেবে না। সো যদি ওই হিসেবে যদি দেখি যে হ্যাঁ কাজের মধ্যে বেঁচে থাকতে চাই, ওই অর্থে হচ্ছে আমি আমার নিজের কাছে ফেমাস।